কিসের কার পূজা করছি? আজকে ভাতার পুজো করবো। কেন? কেন? পুরো মিনছে সেই 7 সকালে বেরিয়েছো, এখন দুপুর হতে গেল। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম শুনবে? কোথায় গিয়েছিলে? আমি মাঠে গিয়েছিলাম। মাঠে? মাঠে কি করতে? মাঠে আলু লাগাইছি, এই আলু দেখতে গিয়েছিলাম। সেই আলু দেখতে গেছিলে? তো এত বেলা পর্যন্ত কি করছিলে? হ্যাঁ? আলু দেখতে গিয়ে হ্যাঁ? ওই মাঠে মাঠে চলে আসছিলাম। মাঠে মাঠে চলে আসছো? আস্তে আস্তে ওই গ্রামের মাথায় একটি ছোট ঘর রয়েছে। ওই ঘরটা হচ্ছে ওই আকারের ঘর। ওই আকারির বাড়ি? হ্যাঁ, ওই আকারির বাড়ি? ওর বাড়ির পাশ দিয়ে চলে আসছি। বাড়ি যখন পার হয়ে গেলাম, হ্যাঁ। তখন ওর বউ বলছে, ও দাদা, ও দাদা। আমি ঘুরে দেখলাম কে? আকারের বউ। পোশাক ভিতরে এসো। দেখতে যা সুন্দর, অপূর্ব। জানো, আমার থেকে দেখতে সুন্দর। ওই বুড়ি, ওই আমাকে বলছে, বুড়ির কাছে তুমি শোনো না, শোনো না। ধীরে ধীরে এক পা করে ওর বাড়ি চলে গেলাম। ভালো গেলে? বাড়ির দিকে তাকিয়ে দেখি ও একা আর বাড়িটাও ফাঁকা। ও আকারির ভাতা নেই। ও একা আর বাড়িও ফাঁকা। ভাতা বাড়ি তুমি কি করলে? আমাকে কি বলছে শুনবি? কি বলছে? ও দাদা, কি হলো? তুমি আমার দুধটা লেনে নাও, কাপড়টা আমি তুলি। কেন নাড়লে রে ভাই? তুমি দুধ কেন নাড়লে? আরে চুপ! তুমি ওই আকারি বউয়ের দুধ নেড়ে দিলে। এই শোন! ওরা কলঙ্ক করে। কেন? ব্যাপারটা আছে শোন। কি? ও যে একা মেয়ে, হ্যাঁ? সামনে পুজো, সামনে পুজো? যত কাপড় কেটে দিয়েছে, কাপড় কেচে দিয়েছে? তারে শুকাতে দিয়েছে। ও সরস্বতী পুজো? হ্যাঁ। পরশুদিন সরস্বতী পুজো না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ঘরে দুটো গরু রয়েছে। গরু রয়েছে? গরুর দুধ ছিল 20 কিলো। ও 20 কেজি? হ্যাঁ, 20 কেজি দুধ হয়? দুধটাকে চাপিয়ে দিয়েছে উনুনে। আখাতে আখাতে? দুধটা ফুটছে। ও আখাতে ফুটছে? আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও তুই একাই কাপড় তুলবে না দুধ লাগবে? ও কাপড় তুলছে, দুধ পড়ে যাবে, আর দুধ নামাতে গেলে কাপড় ভেঙে যাবে। তাই বলে আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। এ, একটা কথা বলবো? কি? অনেকদিন হয়নি, তাই বলছে একটু হোক না। কি? আমি বুড়ো, আমি বুড়ো। তাহলে এ ডাকছে, বিয়াই ডাকছে তোমার তাই না? আগে এ, কি? আমার উপরটায় দেখলি, ভিতরটা দেখলি না রে? বাবা, এই 5টা নয় 10টা নয়, একটা আমার বেটা। বেটা গেছে কোথায়? বেটা বাড়ি নেই। বলছে, বেটা বাড়ি নেই। এই সুন্দর করে হবে। দরজা বন্ধ করো, ধরে না বাবা। দরজা বন্ধ করে দাও। স্বামী গো, আমার ভেতর সুরসুর করছে। কখন পাবো, কখন পাবো? আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালো তোমার কবিতা।
ক কেজি ক কুইন্টাল ক গ্রাম হবে? লাগা 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 মুখটা ঢুকলো কি করে মুখ? লাগা। আরে চুটিয়ে করেছে প্রেমে খবর। করতেই জানে না, করতেই জানে না। করারই ঢং নেই। করতেই জানে না। করবে কি করে রে? বয়সটা আছে করা। এত করলে আমার বাবা বাঁচবে রে। তোর ঘুমাবার ঢং রে। এই, বাজে কথা বলছো? কি করার কথা বলছো বুঝতে পারছো না? নাচ গান করার কথা বলছে। না, না, নাচতে জানো, না গাইতে জানো। ও বিয়াই, কিছুই করতে পারে না, দেখো। লাগা লাগা লাগা। আরে চুটিয়ে করেছে প্রেমে খবর। ভালোবাসা জানি মনে। আমাদের সবাই মরে যাক, তুমি আমি বেঁচে থাকি। ওরে আমার স্বামী, ওরে আমার, তুমি আমার, আমি তোমার। একটা চুমা খাও। এ মা! তোর বাবাকে ধর। ওটা আমার বাবা। কার বাবা? ওটা তোর বাবা, তোর বাবা। আমার বাবা। হ্যাঁ। আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা। আরে তা নয় রে, ওটা হচ্ছে, ওটা আমার স্বামী, স্বামী। আমার বাবা তোর স্বামী, হ্যাঁ। আর এটা তোর মা। ছোট হলো। হারাম যাবে তা নয় রে। বাবা, তাহলে এটা তোমার কে? ওটা আমার স্ত্রী। ও, এটা তোর স্ত্রী। আর মার তুই হেড স্ত্রী। হারাম যাবে। আর আমি হচ্ছি নিহানার হাতুড়ি। আরে তা নয়। এই যে আমার আমি হচ্ছে কি বলছো? ও বাবা, এ মা, বাবা ভালো তো? বাবা পাল্টাতে বলবো আমাদের। ছেড়ে তুই লাইন লাগাচ্ছিস নাকি রে? আরে না বেটা। এ বাবা, শোন বেটা, আমি হচ্ছি তোর বাবা, তোর বাবার বধূ, বধূ। ও, ওই লেগে তুই ভোর রাতে খাইছ মধু। আচ্ছা বাবা, আমার মা তোমার স্ত্রী কি করে হলো? শুনবে? ওর বাবা, ওর বাবা আর আমার বাবা, মানে আমার দাদু, দাদু আর ঠাকুর দাদু, ঠাকুর দাদু। আচ্ছা, ওরা ছিল বাল্য বন্ধু। ও, মানে তোমার বাবা আর আমার মায়ের বাবা, ওরা বালের বন্ধু। বাল্যকালের বন্ধু, ছোট। আমিও তো বলছি বালের বন্ধু। বাল্যকাল মানে ছোট। তারপরে কি হলো বাবা? তারপরে ওরা চায়ের দোকানে চা খেতে গিয়ে ওরা দুটো একটা চুক্তি করলো। হ্যাঁ, মানে কথাবার্তা চুলকা চুলকি হইল। এই চুক্তি আবদ্ধ। আমার দুজনের কথাবার্তা চুক্তি হলো। হ্যাঁ। তারপরে কি করলো? তারপরে হ্যাঁ। আমার বিয়ের জন্য তোর দাদু মানে আমার বাবা আচ্ছা, একটা ঘোড়া নিয়ে চলবে। এই জঙ্গিপুর থেকে ভালো টাকতো ঘোড়া, ওই ঘোড়ায় মানে আলের উপরে ঘোড়া ছিল। তারপর তারপরে ঘোড়ায় চেপে তোর আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে। আমি একটা দিয়েছি। তোর গোষ্ঠী কেন ছিল? এই, তুই তোর বাবা তো আছিস কেন? তোকে মার্ডার করে দেবো। আর অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না? মির্জাপুরে বিয়ে করতে পারতি কিনা? তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস, আমিও তোকে বিয়ে করবো। কাকে বিয়ে করবি, কাকে বিয়ে করবি? তোর মাকে বিয়ে করবো। তোর মা কি হয় তোর? কি তোর হয়? ঠাম্মা হয়, নানি হয়। তুই নিব খারাপ
কেন বেটা কি করলাম? তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে তোর বিয়েতে নিমন্ত্রণ করলি না? এই তুই তখন কোথায় ছিলি? কোথায়? তুই তখন বেটা ভগবানের কাছে ছিলি রে বেটা। এই দুর্যোর কাছে গেলা না? তোর কাছে এই কমিটির দুর্যোর কাছে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে। ওই ভগবানের কাছ থেকে হ্যাঁ তারপরে তোর বাবার মস্তকে এলি ওই মাথায়। বাবারে বাবারে তোর মাথায় কত আমি হেঁকেছি টাকা তোকে পাওয়ার জন্য তুই হেতু চামড়ালি আর চামড়া চলে যাবে। হাঁটু পাড়া দিয়ে দিয়ে হাঁটু চামড়া নাই। করতে 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 কি করতে করতে বাবা? তোর মাকে বিয়ে করার পর হ্যাঁ অনেকদিন পর তুই এসছিস। কি করে জানিস? কি করে? 10 বছর পরে বেটা তুই সাহেবের কাছে গেলাম, তুই সাহেবকে মানুষ করলাম, মানে দেবতার ঘরে যাচ্ছিস, মা কালী থানায় গেলাম, হাঁটু পাড়া দিলি, হাঁটু পড়া দিলাম যে বাবা একটা ছেলে কিংবা মেয়ে দাও। তারপর এই মানুষ করার পর তারপরে শেষে কোথায় গেলাম? শিব মন্দির। এই মন্দিরে বাবা শিবের কাছে। তারপর ওইখানে গিয়ে তোর জন্য মানুষ করে তুই এলি তোর মার ঘর। তাইলে আমি তোর দ্বারা তো হইনি, মাকে বাবা শিব করে গেল। তো বাবা শিব করবে কেন আমি বাবা? খারাপ কথা বলি না, তাহলে বাবা শিব মাকে আশীর্বাদ করে গেল। তাই বা তারপরে আমি তোর পেটে এলাম। হ্যাঁ জানিস বেটা কোন পেটে ছিলাম মা? করবে বাবা, এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। আমার ওখানে তোর বাবা মোর কোলে খাবা নই, তবে আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম, তুমিও তো তোমার মার পেটে ছিলে। পুতি নাই তো মুতি করতে। জানিস হ্যাঁ? বাচ্চারা পেচ্ছাপ করে। আচ্ছা মা, হ্যাঁ তোমার গর্ভে আমি কতদিন ছিলাম? বেটা রে আরে, কি বলবো বেটা তুই থাম তোরা ভাই, ভাই হলো? মাথা ঠিক নাই। জানিস বেটা হ্যাঁ। এই গর্বে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম। বাবা, স্বামী স্ত্রী মানে কি? অর্ধাঙ্গিনী, স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ কষ্ট দুজনেই ভাগ করতে হয়। তুই নিব খারাপ মানুষ জানো, মা যে আমাকে 10 মাস পেটে দিলে, তো তোর পেটে আমাকে 5 মাস নিলি না? তোকে বাবা বলবো না রে, বলবি তোকে তাহই বলে ডাকবো। সারা জীবন মূর্খ কোথায় গিয়েছিলি? সারা জীবন মূর্খ থেকে গেলে কোথায় গিয়েছিলি সকালবেলা? আমি গেছিলাম উৎকন শিখতে। কীর্তন কীর্তন, আর আমার কীর্তনের নাম হচ্ছে বাদাবলী কীর্তন। তা নয় রে বেটা, বল পদাবলী কীর্তন, পদাবলী। হ্যাঁ, বাদাবলী এ কীর্তন। বেটা কি কীর্তন শিখলি বেটা? শুনবে মা, হ্যাঁ বল বেটা। সিট ডাউন। বাবা আমার বেটা আবার ইংলিশ বলছে। আন্টিস্টা ফাইন, আন্ডারপ্যান্ট, আন্ডারপ্যান্ট। এটা আবার কি ইংলিশ? ইংলিশ বস। তাহলে বাবা কীর্তন শুনবে? যতগুলো প্যান্ডেলে আমার বহুগুলো আছো, হরি বল, হরি 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 হরি। এই কিছু হয়নি, কিছু হয়নি। উল্টো পাল্টা কি বলছিস? যতগুলো বন্ধুগণ আছে, আই, তাহলে বল। বন্ধুগণ, সালা আমি মনে করছি বহুগণ। এই 10 টাকা করে বেশি। আর কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। আরে ভাই কিছু হয়নি ওরা। তাহলে শোনো বাবা কীর্তন। হ্যাঁ বলো। আয় 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 আয়। হারামজাদা। 6 রাগ 36 রাগিনী। রাগ রাগিনী ছাড়া গান হয় না বাবা। হয় না। তাই কীর্তনে রাগ ভাসছি। সখী রে, ওরে সখীর বেটে সখী, তোর বাবা সখী, তোর বাবা সখী, তোর সাত পুষ্টির সখী। বাবা সখী। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কৃষ্ণের জন্ম নিয়েছিল কোথায়? মথুরায়। লীলা প্রচার করেছিল কোথায়? বৃন্দাবনে। কতটি কপিনী ছিল? 1600। আমার কাছে কটা আছে? একটাও নেই। তাই তোর খানদানকে টেনে নিয়ে আসছি। ও, এই কথা।
কথা। হ্যাঁ তাহলে শোনো হ্যাঁ। একবার বলো রে মধু মাখা হরিয়া বলো ওরে মেরি কোনে চলাই মাথায় না মেরি কোনে চলাই মাথায় উদ্ধারিয়া গেল রে মধু মাখা হরিয়া বলো রে একবার বলো রে মধু মাখা হরিয়া বলো রে হরিবল 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 তাই পড়াশোনা না শিখলে এই বাজারে কোনো মূল্য নেই। এখন তো জানি সরকার ঘোষণা করেছে টিপ দিয়ে কোনো টাকা উঠবে না। আমাদের মোদী সরকার হ্যাঁ হ্যাঁ ভারতবর্ষের মোদী সরকার ঘোষণা করেছে টিপ দিয়ে টাকা উঠবে না। না না তাই লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখতে হবে। পশ্চিমবঙ্গ সরকার যেমন মমতা স্কুলে দিচ্ছে সাইকেল, স্কুলে দিচ্ছে মোবাইল, স্কুলে দিচ্ছে কন্যাশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, মিড ডে মিলে দিচ্ছে খিচুড়ি, খিচুড়ি, ডিম, জামা, জামা, প্যান্ট, প্যান্ট, চলো জুতো। বাবার দিবে দুটো আন্ডার প্যান্ট। আর বাবাকে তো চাইতো, বাবাকে দেবে কেন? তাহলে স্কুলে হ্যাঁ শোন বেটা, হ্যাঁ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে যে। কিছু হয় ও লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পরিবেশ গাড়ি চাপা না হলে বেটা যার নিয়তি থাকবে সে নিশ্চয়ই গাড়ি চাপা করবে। ও মা। তার জন্য পড়াশোনা শিখতে হবে। তাহলে আমাকে স্কুল যেতে হবে। বাবা তুমি রেডি হও, আমি স্কুলে যাবো কেমন? হ্যাঁ হ্যাঁ, বল বেটা। তোমাকে প্রণাম করি, আশীর্বাদ করো। আরামজাদা, রিক্সাকে নমস্কার করলি, আবার এদিকে পাছায় মুছলি কেন? আমার চরণে যা ধুলো তাই পেছনে মুছে মাথা চল বেটা, তোকে স্কুলে ভর্তি করবো। আসি